আজকে আমরা জানবো ইলেকট্রিক্যাল জয়েন্ট সঠিকভাবে কিভাবে একটি ইলেকট্রিক্যাল জয়েন্ট করা হয়। তো এই জয়েন্ট সম্পর্কে আলোচনা করার আগে আমরা বেশ কিছু ধাপ জানবো। আসলে আমরা বাসাবাড়িতে যে জয়েন্টগুলো করে থাকি, এই জয়েন্টগুলো আসলে ইলেকট্রিক্যাল রুলস অনুযায়ী নেই, অর্থাৎ এটা কাম্য নয়। আমাদেরকে যদি ইলেকট্রিক্যাল রুলস অনুযায়ী জয়েন্ট যদি করতেই হয়, তাহলে পার্মানেন্ট অর্থাৎ ফিক্সড জয়েন্ট সোল্ডারিং আয়রনের মাধ্যমে জয়েন্ট করতে হবে। এবং ভাইভা বোর্ডে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করে যে একটি জয়েন্ট করার সময় কি কি ধাপ, এবং যখন একটি জয়েন্ট করবেন একটি আদর্শ জয়েন্ট করার জন্য কি কি ধাপ অনুসরণ করতে হবে। তো এই জন্য আজকে আমরা জানবো যে মনে করুন যে একটি জয়েন্ট যখন আমরা করব, এই একটি কেবল এখানে যদি আমরা জয়েন্ট করি, এই জয়েন্ট করার জন্য প্রথম যে দিক আমাদেরকে বিবেচনা করতে হবে, যখন আমরা একটা জয়েন্টের কথা উল্লেখ করব তখন অবশ্যই এই জয়েন্টটি করার আগে আমাদের ভাবতে হবে যে এই কেবল যে জয়েন্ট করব সেই জয়েন্টটি করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে যে এই জয়েন্টটি যেন অবশ্যই শক্তপোক্ত হয়। 2 নম্বর, এই জয়েন্টটি যেন 100% ইলেকট্রিক্যাল হয়। এবং 3 নম্বর, এই জয়েন্টটি যেন ভার নেয়ার ক্ষমতা থাকে। এটা হচ্ছে জয়েন্ট করার আগেই বিবেচনা করা। আর আমি যখন এই কেবল নিয়ে জয়েন্ট করতে যাব বা জয়েন্ট করব ফিজিক্যালি, তখন আমাদেরকে 5টা দিক বিবেচনা করতে হবে। 1 নম্বর, যে এই জয়েন্ট থেকে ইনসুলেশন সরাতে হবে। অর্থাৎ আমি যখন একটি কেবল নিয়ে যখন আমি জয়েন্ট করতে যাব, সেই জয়েন্টের অবশ্যই এখন দেখুন আমাদেরকে ইনসুলেশন ছাড়াই নিতে হবে। অর্থাৎ এই যে আমাদেরকে ইনসুলেশন ছাড়াই নিতে হবে, অর্থাৎ প্রথম যে ধাপ সেটা হচ্ছে ইনসুলেশন ছাড়াই নিতে হবে, অর্থাৎ স্ক্যানিং। এই স্ক্যানিং করে আমরা ইনসুলেশনটি রিমুভ করলাম। এই ক্ষেত্রে আপনার ওয়্যার স্টিপার ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে এখন ওয়্যার স্টিপার নেই, তাই আমি কম্বিনেশন প্লাস দিয়েই এটা রিমুভ করলাম। এরপরে আমাদেরকে দেখতে হবে যে স্ট্যাপিং, অর্থাৎ এই তারে যদি কোনো পিক্সেল পদার্থ থাকে তাহলেই আপনারা নাইফ দিয়ে অথবা ফাইল দিয়ে এটাকে ঘষে পরিষ্কার করে নিতে হবে একটি ইলেকট্রিক্যাল আদর্শ জয়েন্ট করতে হলে। এবং 3 নম্বর যেটা, সেটা অবশ্যই আমাদেরকে টুইস্ট করতে হবে, অর্থাৎ এটাকে সংযোগ করতে হবে। এবং 4 নম্বর, এই জয়েন্টটিকে অবশ্যই আমাদেরকে সোল্ডারিং করতে হবে। এবং 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাদেরকে এটা টেপিং করতে হবে, অর্থাৎ ইনসুলেশন করতে হবে। যখন জয়েন্টটা হয়ে যাবে তখন সুন্দরভাবে টেপিং করতে হবে। তো এখন আমরা জানবো যে জয়েন্ট আমরা হাউস ওয়ারিংয়ে যে জয়েন্টগুলো করে থাকি সেটা হচ্ছে 1 নম্বর পিকটেল জয়েন্ট। এই পিকটেল জয়েন্ট হচ্ছে অনেকগুলো তার এক জায়গায় করে এভাবে টুইস্ট করাকে আমরা পিক্সেল জয়েন্ট বলি। এবং এই যতগুলো জয়েন্ট আছে এটা হচ্ছে সর্বনিম্ন দুর্বল জয়েন্টের মধ্যে এটা সর্বনিম্ন দুর্বল জয়েন্ট। এবং 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ওয়েস্ট ইউনিয়ন জয়েন্ট। অর্থাৎ এই ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট সবচাইতে পপুলার এবং এই জয়েন্টটি সবচাইতে শক্তপোক্ত হয়। তাই এখন আমি আপনাদের দেখাবো যে একটা ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট কিভাবে করতে হয়। দেখুন এইখানে আমরা তো রিমুভ করেছি ইনসুলেশন করার পরে আমাদেরকে এই 2টো তার এইভাবে করে এই পাশটা এভাবে এবং এই পাশটা এভাবে, অর্থাৎ এই জয়েন্টটি করলে কোনোভাবেই ছিঁড়বে না, অনেক শক্তপোক্ত হবে। আমি ভিডিও করার ক্ষেত্রে করছি, তারপরেও বেশ খারাপ হয়নি। আপনারা আরও সুন্দর করে যখন জয়েন্টটি করবেন সুন্দরভাবে করবেন। এটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। এই যতগুলো আমরা জয়েন্ট করে থাকি এটা হচ্ছে পপুলার জয়েন্ট। এটাকে শক্তপোক্ত হয়ে থাকে অনেক, এবং 100% ইলেকট্রিক্যাল জয়েন্ট করতে হয়। এবং আরেকটা কথা বলে রাখি যে আমাদের বাসাবাড়িতে বা ফ্যাক্টরিতে ম্যাক্সিমাম কিন্তু এই জয়েন্টের জন্যই ওপেন বা শর্ট সার্কিট হয়ে থাকে। তাই আমরা যখন জয়েন্ট করব তখন 100% যেন ইলেকট্রিক্যাল জয়েন্ট হয়ে থাকে এবং জয়েন্ট যেন দুর্বল এবং লুজ কানেকশন না থাকে। এরপরে 3 নম্বর যে জয়েন্টটি করব সেটা হচ্ছে আপনার
ডুপ্লেক্স জয়েন্ট। ডুপ্লেক্স জয়েন্ট এটা হচ্ছে একটি তার, আর আমি দুইটো তার নিয়ে যখন এখানে একটি জয়েন্ট এবং এখানে একটি জয়েন্ট করব, একই দুইটা কেবলে যখন দুই জায়গায় পাশাপাশি জয়েন্ট হবে, এটাকে আসলে ডুপ্লেক্স জয়েন্ট বলে। তো এবার আমাদের যে 4 নম্বরের জয়েন্টটা, সেটা হচ্ছে আপনার ম্যারিড জয়েন্ট। এই ম্যারিড জয়েন্টটি করতে গেলে আসলে আমি এভাবে বলা চলে যে যখন একটা খেয়ে অপরের মাঝে এইভাবে দেওয়া হয়, তখন আসলে এটাকে হচ্ছে ম্যারিড জয়েন্ট বলে। এই ম্যারিড জয়েন্ট বলতে এই খেগুলো এবং এই খেগুলো অপরের মাঝে দিয়ে যখন আমরা এভাবে করব, তখন এটা একটা আদর্শ জয়েন্ট হবে। এবং আরেকটি যে জয়েন্ট আছে সেটা হচ্ছে আপনাদেরকে টি জয়েন্ট বা ট্যাপ জয়েন্ট। যখন ধরে নিন যে এটা একটি মেন লাইন, এই মেন লাইনে যখন আমরা একটা, যেহেতু এরকম জয়েন্ট আসলে না করাই উচিত, কিন্তু কাজের ক্ষেত্রে আপনারা যখন করতেই হবে, আর একটা ব্রাঞ্চ অথবা শাখা লাইন যদি এখান থেকে বের করতে হয়, তো এটা যে মেন লাইন, এখানে আসলে এই তারের মাঝখানে একটু টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে একটু ফাঁকা করে নিয়ে অপর যে কেবল দিয়ে টুইস্ট করবেন, সেই খেগুলো এর মাঝে পরিয়ে দিয়ে এবং দুই পাশে দুইটা আটকাই দিবেন। আটকাই দেওয়ার পরে এরকম একটা জয়েন্ট হবে, এবং এই জয়েন্টটা অনেক শক্ত হবে। এবং আরেকটা যেটা হচ্ছে, সেটা আপনার পল্লী বিদ্যুতে ব্যবহার করে থাকি একটি যে জয়েন্ট, সেটা হচ্ছে ব্রিটানিয়া জয়েন্ট। আসলে এই জয়েন্টটি আমাদের বাসা বাড়িতে তেমন প্রয়োজন হয় না, এটা পল্লী বিদ্যুতে বেশি ব্যবহার করা হয়। অ্যালুমিনিয়ামের যে তারগুলো, সেইগুলো তো আর এভাবে সহজেই হচ্ছে আপনার টুইস্ট করা যায় না বা বাঁকানো যায় না। এই জন্য ওইগুলো আপনার অনেকটা এমন হবে যে এই খেটা এইভাবে দিয়ে সামান্য একটু বাঁকা হবে, এবং এই খেটা এইভাবে দিয়ে এইভাবে একটু বাঁকা হবে, অর্থাৎ এইভাবে আমরা জয়েন করে টুইস্ট করতে পারি। এবং আমরা যখন টেপিং করব, সেই টেপিংটা যেন অবশ্যই সুন্দর হয়। ধরে নিন এখানে আমি একটা জয়েন্ট করলাম, এবং এই জয়েন্টটা যেন অবশ্যই সুন্দর হয়, এটা আমাদের বিবেচনা করতে হবে। তাহলে আজকে আমরা বুঝলাম যে বাসা বাড়িতে একটি সঠিকভাবে কিভাবে আমরা জয়েন করে থাকি, এবং জয়েন করার আগে কি কি বিষয়গুলো বিবেচনা করতে হবে, এবং জয়েন্ট যখন একটা আদর্শ জয়েন করব, সেই ধাপগুলো কি কি। আশা করি আজকের পর থেকে কোনো ভাইবা বোর্ডে বা চাকরির ক্ষেত্রে যদি আপনাদের প্রশ্ন করা হয় যে একটি জয়েন্ট কিভাবে করতে হয় এবং জয়েন করার আগে কি কি ধাপ অনুসরণ করতে হয় এবং আদর্শ জয়েন করার জন্য কি কি ধাপগুলো আছে সেগুলো বলেন, এবং কোথায় কোন জয়েন্ট ব্যবহার করা হয়, আশা করি আমার এই ভিডিওতে একটি কনসেপ্ট পেয়েছেন। এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।